কি লিখলা আর্টিকেলসের উচ্চাঙ্কের এই যে লিখিছো কি আর্টিকল ঠিকই তো আছে রে আর্টিকল তুমি কি লিখিছো স্যার বুঝতে পারছি স্যার এই যে এটা হয় তাই না একই কথা আর্টিকল স্যার আপনি স্যার কাটলেন এখানে র আমি কাটেছি ও বললা স্যার এটাও হয় যে এটা তো স্যার শর্টকাটে এটাও হয়ে যায় রটা দেয়া লাগে হ্যাঁ তুমি শর্টে লিখলে আরো বড় লিখছো ও বটল লিখছিল আর্টিকল তাই তো আর্টিকেল না আর্টিকল স্যার ইংলিশে তো আর্টিকল উচ্চারণ হয় স্যার আপনার সাথে যে উচ্চারণ করছেন কিন্তু আচ্ছা আমার শুনেছো তাই এটা সঠিক উচ্চারণ হচ্ছে আর্টিকল রটা মূলত উচ্চ থাকে আর্টিকল মানে আর্টিকল আটি এই যে জমিতে ধানের আটি বাঁধে না আর কি বলে আটি সেই আটি আর্টিকল আর্টিকল মানে আর বাদ দিয়ে বড় আর্টিকল আর্টিকল এখন এর সঙ্গে যদি এস থাকে আর্টিকল মানে এস আর্টিকল আর্টিকল আর্টিকলস এখন এই আর্টিকলসের মানে কি অর্থ কি what the meaning of articles আর্টিকলসের দুই রকম অর্থ হয় কয় রকম দুই রকম একটা অর্থ হচ্ছে লিটারারি শব্দ অর্থ বা সাধারণ অর্থ সেটা হচ্ছে প্রবন্ধ হ্যাঁ প্রবন্ধ প্রবন্ধ এরকম ঠিকই আছে নাকি এটা তো দেখতে হ্যাঁ তাই না স্যার ঠিকই আছে প্রবন্ধ বা নিবন্ধ নিবন্ধ এরকম এগুলো কি বা রচনা এটা স্যার রাইটিং পার্টের নাম রচনা মানে কোনো বিষয়ে কেউ যদি কিছু বিস্তারিত ব্যাখ্যামূলক বা গবেষণামূলক লেখালেখি করে সেটাকে বলা হয় প্রবন্ধ নিবন্ধ বা রচনা কিন্তু ব্যাকরণিক অর্থ এটা না আমরা এই অর্থে নেব না ব্যাকরণিক অর্থ হচ্ছে তোমার ব্যাকরণিক অর্থ কি কম জীবন যৌবন তো শেষ হয়ে গেল শেষের দিকে আর্টিকেল শিখতে ব্যাকরণিক অর্থ অর্থাৎ গ্রামাটিক্যাল অর্থ হচ্ছে পদাশ্রী নির্দেশক পদাশ্রী নির্দেশক বা আবার এটাও লিখতে পারো পদাশ্রিত নির্দেশক এটাও লিখতে পারো ঠিক আছে কিন্তু এটা সবচেয়ে ভালো একটা পদাশ্রী নির্দেশক আর্টিকেল শব্দ অর্থ পদাশ্রী নির্দেশক এই যে শব্দটা তো পদাশ্রী নির্দেশক কঠিন মনে হচ্ছে না কঠিন শব্দ বাংলাতেও কঠিন বাংলাতে ইংলিশটা শব্দ শুনতে শুনতে আমরা অভ্যস্ত তো পদাশ্রী নির্দেশক বলতে কি বুঝি আর্টিকেল মানে বুঝলাম পদাশ্রী নির্দেশক বলতে কি বুঝি আমরা বাঙালি হলেও বাংলা সব শব্দের অর্থ আমরা বুঝি না তাই না যেমন হিন্দুরা অনেক শব্দ ব্যবহার করে না জ্যাঠা জেঠি যে কেউ বুঝবে জ্যাঠা জেঠি কি কিন্তু বাংলা শব্দ বলা যায় না আবার খুব সহজ একটা শব্দ যদি বলি প্রাসঙ্গিক যে কেউ বুঝবে শব্দটার অর্থ সামঞ্জস্যপূর্ণ এই দুটো কিন্তু সিনোনিম বাংলায় সমর্থ শব্দ তাই না প্রাসঙ্গিক বা সামঞ্জস্যপূর্ণ তাহলে পদাশ্রী নির্দেশক মানে কি এই মানে যে বুঝবে সে আর্টিকেল বুঝবে পদাশ্রী পদ মানে তো বুঝি পদ মানে কি পদ মানে পার্টস অফ স্পিচ এই সব ইংলিশ করলে বোঝা যায় বাংলা বুঝি না পদ মানে পার্টস অফ স্পিচ কি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো পার্টস অফ স্পিচ দেখো PARTS পার্টস পার্ট মানে অংশ পার্টস মানে অংশগুলো
অংশগুলো অফ স্পিচ। স্পিচ মানে কথা বা বক্তব্য। তাহলে স্পিচ মানে কথা, অফের অর্থ র, কথার, আর পার্টস মানে অংশগুলো অংশ বা অংশগুলো। সিঙ্গুলার হলে অংশ, প্লুরাল ধরলে অংশগুলো। অংশগুলো কিরকম দেখো, হলো এশা হেল্পস, হলো কি নেহা ইন নিড, প্রয়োজনে। এটা একটা বাক্য হয়েছে, তাই তো? কি হয়েছে? সেন্টেন্স, বাক্য হয়েছে। এই কথাটা বললো কে? এই ফুল কথাটুকু বললো কে? আমি বললাম। এই কথাটা, এইটুকু কি আমার কথা না? আমার বক্তব্য না? তো আমার এই বক্তব্যের মধ্যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, মানে প্রত্যেকটা একটা করে পার্ট, সবগুলো মিলে পার্টস। কার কিসের পার্ট? আমার কথার পার্ট। তাহলে প্রত্যেকটাই হলো পার্ট, মানে পদ। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? তাহলে এই জন্য তাহলে এটা একটা ইংলিশে বললে কি বলবো? এটা পার্টস অফ স্পিচ। এটা মানে কথার এ একটা অংশ, 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 পার্টস অফ স্পিচ, তাই না? এখন তাহলে এই সবগুলো কি একটা পদ। তো পদ বুঝলাম, তাই না? তো পদার শ্রী নির্দেশ, পদের শ্রী নির্দেশ। শ্রী মানে কি? পদ তো বুঝলাম, তাই না? শ্রী মানে কি? ওই রবীন্দ্রনাথ নামের আগে শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বলে না, হিন্দুদের নামের আগে সেই শ্রী বলে। শ্রীর অনেক রকম অর্থ হয়, কিন্তু এখানে আমরা বুঝবো, আমরা অনেক সময় রাগ করে বা মানে উত্তেজিত অনেক সময় বলি তো শ্রী তো খারাপ। আমি একবার এক বাস ড্রাইভারে রাগ করে বলেছিলাম, ভাড়া নিয়ে কাছাল লাগছিলাম। তো বাস ড্রাইভার আসলে কারোর তো কোনো ক্ষমতা নাই, নিজের চেহারা তো কেউ তৈরি করে না, সবই আল্লাহ দেয় মানুষকে, সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করে। তো যাই হোক, যেখানে রাগারাগি হয়েছে, আর বাস ড্রাইভারদের আচরণও একটু খারাপ হয়, চেহারাও একটু কেমন যেন হয়, ওরা নেশা টেশা করে। তো যাই হোক, তো রাগের মাথায় কয়েক তোর চেহারাও যেরকম খারাপ, তুইও সেরকম। পরে আমার অবশ্য খারাপ লাগছিল, যে কারণ চেহারা তো তার হাত নাই, তার চেহারা আল্লাহ তৈরি করছে। পরে আমার অনুশোচনা হয়েছিল। যাই হোক, এই কথা বলা ঠিক নয়। তো কি বলছিলাম? শ্রীও যেরকম তার আচরণও সেরকম। তো শ্রী মানে কি? রূপ, চেহারা, আকার, আকৃতি বা ধর্ম। শ্রী মানে রূপ, চেহারা, আকার, আকৃতি বা ধর্ম। তাহলে রূপ, চেহারা বা আকার, আকৃতি বা ধরন। এখন পদ এই আর্টিকেল কি করবে? বাক্যের মধ্যে কোনো পদের শ্রী মানে পদের রূপ বা চেহারা নির্ধারণ করে দেবে। নির্দেশ করে মানে কি? নির্ধারণ করে দেবে, নির্দিষ্ট করে দেবে। কীভাবে? দেখো, আমি যদি বলি, দেখো আমি বাংলায় লিখি যে আমার বউ আছে, হয়েছে বাক্য? ইংলিশ কও তো। আই হ্যাভ ওয়াইফ। কোন নাউন কও তো? ওয়াইফ কমন নাউন, তাই না? যে নাউন দ্বারা ওইখানে সব বোঝায় বা সাধারণভাবে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। ওয়াইফ মানে কি? বউ। বউ মানে কি শুধু আমার বউকে বোঝায়? সব বউকে বোঝায় না। যেমন ফ্লাওয়ার বললে কাকে বোঝায়? শুধু গোলাপ ফুলকে বোঝায়? তাহলে ফ্লাওয়ার কোন নাউন? আর রোজ? প্রপার নাউন। ছাগল ওখানে বুক ফাটে তো মুখ ফাটে না।
তোমারে হলো তাই। আচ্ছা, তাহলে যেমন নেহা কোন নাউন? নেহা তো অনেকই হতে পারে। কমন নেহা বলতে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্রপার নাউন। কিন্তু গার্ল বললে সেটা তো স্যার কমন হয়ে যাবে। বোঝা গেল? গার্ল বললে সবাইকেই বোঝায়, সব মেয়েকেই আর বোঝায়, নামটা কমন কিন্তু নাউন, নির্দিষ্ট নাম। আচ্ছা। তাই না? সোকে না বললে কাকে বোঝায়? একজনকে বোঝায় না? হ্যাঁ স্যার, এটা প্রপার হবে। তাহলে উইমেন বললে ওইটা ওইটা কমন common হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে ফার্নিচার বললে ফার্নিচার স্যার সব কিছুরই এতে পড়ে, কারণ কমন। কমন। আর টেবিল পেলে এটা স্যার প্রপার নাম। তোমার নাম না এরকম। যেমন যদি বলি ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন এটা কমন। কিন্তু কলেজ, কলেজ কলেজ এক অর্থে প্রপার আছে, তাই না? কিন্তু কলেজ আবার দেখো যদি বলা হয় মহিলা কলেজ, তাহলে প্রকার প্রপার নাম, তাই না? তাহলে শুধু কলেজ বললে আবার কেউ তখন কমন নাম। বয়েজ গার্লস। তো এরকম। তাহলে আই হ্যাভ ওয়াইফ, ওয়াইফ মানে কমন নাউন মানে কি এখানে সব না? তাহলে বিধি সব বউ কি আমার? না 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 ওয়ান ওয়াই এখানে তাই হয়ে গেছে না? এ বা একটা এন হবে না। তাহলে এখানে দেখো এ নাকি এ যতক্ষণ দিইনি ততক্ষণ একরকম ভাব, হাত দিলে কি আর রকম ভাব। তাহলে এ কি করলো? এই নাউনটাকে নির্দিষ্ট করে ফেললো না? নির্দিষ্ট করলো। নাউনটাকে মডিফাই করলো না? হ্যাঁ, বিশেষায়িত করলো না? এই লেখার আগে একরকম, এই লেখার পরে একরকম। তাহলে নাউনকে যেই কাতুকুতু দেয় সেই কি? আর্টিকেল অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ অবস্থা যে বোঝায় সে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সংখ্যা বোঝালো না? আগে ছিল অনেকগুলো, এখন হলো এখন একটা নির্দিষ্ট। অসংখ্য। তাহলে অ্যাডজেক্টিভ সংখ্যার হিসাবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে এটা অ্যাডমিশনের কাজে লাগে। হ্যাঁ, যে ARTICLES আর্টিকেলস ওয়ার্ক অ্যাজ অ্যাডজেক্টিভ। আর্টিকেল ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই বাক্য অ্যাডমিশনে দিবে, দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অথবা এরকম নাউন, প্রোনাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। নাকি আর্টিকেল আর্টিকেল তো এটাই তো। আর্টিকেল তো আর পার্টস অফ স্পিচ না। 8 প্রকারের মধ্যে আছে আর্টিকেল। না, গুলাই ফেলবে অনেকে, কি বলে এই তো আর্টিকেল মারি দিচ্ছে, কিন্তু আসলে তো কি বল, প্রশ্ন কি বলছে? এইটা আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস স্পিচ তখন যদি কেউ আর্টিকেলের টিকশন দেয় সে কি পাগল ছাড়া কিছু না। চলে আর্টিকেল এই কথাটা কিন্তু ধরবো, আচ্ছা। সবই ধরবো, আগামী তোমরা বুঝাবে। জি স্যার। আর বলুন। আচ্ছা, তাহলে কি হলো দেখো, এটা কি করলো? এই যে ওয়াইফকে ডিফাইন করলো, নির্দিষ্ট করে দিল না? নির্দিষ্ট করলো। এইভাবে পদের স্ত্রী বা রূপ নির্দেশ করে যে সেই হলো আর্টিকেল। পদের স্ত্রী বা রূপ নির্দেশ করলো না? পদের চেহারা চেঞ্জ করে দিল না? হ্যাঁ, যেমন যদি বলা হয় মানুষের নির্দিষ্ট। এই ওয়াইফ সিঙ্গুলার আছে, তাই তার পূর্বে এ বসেছে। হ্যাঁ, ওয়াইফের প্লুরাল আছে কিন্তু WIVES, এটা ওয়াইফ। তখন কিন্তু এখানে এ বসবে না, আর ক্রস হয়ে যাবে। এখন দেখো, তাহলে যদি বলা হয় আই হ্যাভ ফ্রেন্ড, কি হবে? আই হ্যাভ ফ্রেন্ড, আমার বন্ধু আছে। হবে কথা, হয় আমার একটা বন্ধু আছে, নাহলে আমার অনেকগুলো বন্ধু। তাহলে অনেকগুলো বন্ধু হলে তো আমি এস দিতাম। তাই মনে রাখবা, কমন নাউন বাক্যের মধ্যে কখনো একলা আসে না, একা চলতে পারে না। পারে না। কমন নাউন মনে করবো একটা ভিতর ডিম, ও একা কোনো জায়গায় ওয়াশরুমেও যেতেও পারে না। ইহা যাইতে হলে হয় ও মুখ বাঁধতে যায়, মুখ বাঁধতে মানে কি এস যুক্ত করা, বোরকা পরা, আর না হলে বাপ মার সাথে পেয়েছে। আর সাথে মানে কি এ অথবা এক। কমন নাউন বাক্যের মধ্যে কখনো এমনি একা বসতে পারে না। সিঙ্গুলার হলে এ অথবা এন বসবে, প্লুরাল হলে এস বাই এস। ঠিক আছে? তাহলে দেখো তো, এ বললে একরকম, না বললে আরেকরকম। তাহলে এই ফ্রেন্ডকে ডিফাইন করলো না, নির্দিষ্ট করলো না? এই জন্য বলা হয় আর্টিকেল কাকে বলে? পদের স্ত্রী বা রূপ নির্দেশ করে যে বর্ণ বা শব্দ তাকে
তাকে Articles. আর্টিকলস বা পদাশ্রী নির্দেশক বলে। পদাশ্রী নির্দেশক বলে। বুঝা গেল? তাহলে আর্টিকেল কবে বুঝলা? এই বুড়াকালে এসে, কিসের তাই তো? We are getting old. এসএসসি 9-10 পাস করেছে মানে মেয়ে মানুষ, বুড়া মানুষ। বুঝেছো? তাহলে কত আর্টিকেল কাকে বলে? পদের পদাশ্রী বা রূপকে নির্দেশ করে যে শব্দ বা বর্ণ তাকে পদাশ্রী নির্দেশক বা আর্টিকেল শব্দ বা বর্ণ কেন বললাম? এ হলো কি বর্ণ, বর্ণ, আর এন হলো শব্দ, শব্দ, দাও হলো শব্দ। শব্দ, তাই না? শুধু এ একা একই বাক্যের কোনো বাক্যের মধ্যে না বসলে কোনো অর্থ হয়? না, বাক্যের মধ্যে বসলে শব্দ হয় বা অর্থ হয়। একটা লেটারও ওয়ার্ড হয় যদি সে অর্থপূর্ণভাবে ব্যবহৃত হয়। যেমন আই, আই যখন ABCD বলো তখন আই মানে কোনো অর্থ আছে, কিন্তু আই বাক্যের মধ্যে বসলে I am. অর্থ আছে। তখন আই অলসো ওয়ার্ড, আই তখন লেটার নাকি। বুঝেছেন? তাহলে আর্টিকেল বুঝলাম, আর্টিকেল কি, শব্দের অর্থ কি, আর্টিকেল কাকে বলে বুঝলাম। আর্টিকেল কয় প্রকার? কয় প্রকার কম? তিন প্রকার না? A and B. আর্টিকেল 3 প্রকার। কি কি? A and লাঠি কই? এই যে লাঠি। না স্যার, জানি না স্যার, কিচ্ছু বলিনি স্যার, আপনি বলুন। তো টোটালটাই শিখে যায় স্যার। দেখো, নেহা হ্যাজ ড্যাশ কার। বুঝছো? She wants to sell dash car for want of money. নেহার গাড়ি আছে, সে চাই গাড়িটা বিক্রি করতে ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে, কারণ সে ফকির হয়ে গেছে, সরি ফকির নিয়ে হয়ে গেছে। এখন বলো তো নেহার কয়টা গাড়ি আছে? একটা। একটা গাড়ি, তাই তো? এখন দা হবে। কেন দেওয়া হবে? ওই গাড়িটাই তো বেশি নির্দিষ্ট আছে যে। নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। কি কি? এ আর দা। তাহলে স্যার N পাবে পাবে না। এনও তো ইউজ হয়। এ মানে যা এন মানে তাই, একই জিনিস। ওই ভাওয়েল হলে এ বসে আর কনসোনেন্ট হলে এ ও এ এন বসে। এই ভাওয়েল হলে এন বসে আর কনসোনেন্ট হলে এ বসে। এই কথা, এই এন একই জিনিস। সেই জন্য এন নাই। তাহলে স্যার আজকে তার দুই পুরো আলোচনা থেকে কি বুঝলা? দুই প্রকার। 2 প্রকার। কি হবে বুঝলা? এই যে স্যার এও যায় না। এ আর এন দেখে, এ আর দা দেখে বুঝলা আর্টিকেল 2 প্রকার। একটু ভাবো তো, যে নেহার একটা গাড়ি আছে, সেই গাড়িটা কি? সাদা, কালো, লাল, সাইকেল গাড়ি, হোন্ডা গাড়ি, প্রাইভেট গাড়ি, না কি গাড়ি? নির্দিষ্ট টাইপস আছে তো অনেক। নির্দিষ্ট গাড়ি, কোন নির্দিষ্ট কোনো গাড়ি বোঝা যাচ্ছে? কিন্তু একটা গাড়ি আছে, একটা কার আছে, সেই কি কার? BMW কার, মিশুবিশু কার, না ভুটভুটি কার? কিছু বুঝতেছ না না? অটো রিক্সা কার? এখন তো অটো রিক্সা কারই মতো হয়ে গেছে। এখন সে বিক্রি করতে চায় গাড়িটা, মানে কি এই আগের যে একটা ওই গাড়ি। সেটাই বিক্রি করতে সেটাই। চায়। তাহলে এটা দ্বারা কি বুঝলাম? দা গাড়িটাকে নির্দিষ্ট করে, গাড়ি আর আছে। এ কি করতেছে? অনির্দিষ্ট করছে। অনির্দিষ্ট করতেছে। তাহলে আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা নির্দিষ্টতা বাচক, ও একটা অনির্দিষ্টতা বাচক। হ্যাঁ। বুঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, বুঝলাম।
তাহলে নির্দিষ্টতাবাচক কি? নির্দিষ্টতাবাচক মানে তাহলে আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। দুই বলে যাচ্ছে আগে শিখিয়ে দিবে। প্রকার। এক নম্বর কি? নির্দিষ্টতাবাচক ডেফিনিট। ডেফিনিট এটা ইনফিনিট ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্টতাবাচক। হ্যাঁ, নির্দিষ্টতাবাচক। ওইটা কি বলো তো? দা না, এখানে দা নির্দিষ্ট করলো না। আর দুই নম্বর কি? ইনডেফিনিট আর্টিকেল না আর্টিকলস? স্যার অনির্দিষ্টতার সাথে আর্টিকেলস আর্টিকলস হবে, ওখানে দুইটা আছে, এ এবং এন, এই জন্য প্লুরাল, তাই না? অনির্দিষ্টতাবাচক এ আর এন, তাই না? এই হলো। তাহলে আমরা কিন্তু বুঝলাম তাহলে নির্দিষ্টতাবাচক ডেফিনিট আর্টিকেল কাকে বলে? যেটা নির্দিষ্ট। নির্দিষ্ট কাকে বলে? স্যার ধারণা পাইছি কিন্তু বলতে পারছি না। এইখান থেকে আলোচনা আগামী দিন আবার শুরু হবে, ঠিক আছে? টিল দেন, আল্লাহ হাফেজ।